প্র্যাকটিসটাই করবো, জানো তো। ঘরের জামা কাপড় পরে ফুল রেডি হয়ে নেবো, মুখ টুকটা আগে করে নেব। এই নতুন এক জ্বালা শুরু হয়েছে গো, এই জ্বালা এখন বা বসে থাকবো, যে কোনো একটা কিছু করবো। ঘড়িতে দেখো কটা আছে, ব্যাস এখন অনেক টাইম আছে। রেডি হয়েছি তো কি, হ্যাঁ ঘরে জামা পরেই আছি, তার কারণ প্রচণ্ড গরম করছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। হ্যাঁ আমাকে দেখে বুঝতেই পারছো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে ভালো করে মুখে জল টল দিয়ে এলাম। দেখতেই পাচ্ছ গোটা মুখে এখনও জল ভর্তি, কারণ তোমরা জেনে গেছো এতদিনে গরমকালে আমি মুখে চোখে জল দিলে মুছি না, কারণ আমি এই যে ঠান্ডা লাগে ফ্যানের হাওয়াতে, সেটা আমি অনেক বেশি প্রেফার করি। তো হ্যাঁ চলো, ঘড়িতে এখন 8:15 বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, যদিও তোমার হচ্ছে কালকে বাবা রাত্রেবেলা, মানে পরশুদিন রাত্রেবেলা তাড়াতাড়ি একটু এসিটা বন্ধ করে দিয়েছিল। রাত না, ভোর, আমার বাবা ভোরে ঘুম থেকে ওঠে, তো ওই ভোরবেলায় এসিটা বন্ধ করে দিয়েছে। তখন আই থিঙ্ক 4:30-5টা বাজে এরকম সময় বন্ধ করে দিয়েছিল। তাই জন্য ঘর ধীরে ধীরে গরম হতে হতে 6:30-7টা নাগাদ ঘর এত গরম হয়ে গেল, তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তাই আমি কালকে না করে দিয়েছিলাম, তো ওই কারণে আজকে এসি মোরালেস বন্ধ করেছে 6টার পর। তো ওই কারণে এখনো পর্যন্ত স্টিল ঘরটা ভীষণ ঠান্ডা আছে, যেহেতু সারা রাত 8টা থেকে 6টা পর্যন্ত এসি চলেছে। তো ঘর ভীষণ ঠান্ডা রয়েছে একদম। তো ওই কারণে ঘুমটা জম্পেশ হয়েছে, ঘুমটা ভাঙেও নি। তো এই আমি ঘর থেকে বেরিয়ে জাস্ট বাইরে গেলাম, কিন্তু দেখলাম এখনো পর্যন্ত ওয়েদারটা কিন্তু ঠিকঠাক আছে। সেই একদম জ্বলে পুড়ে যাওয়ার মতন গরমটা এখনও শুরু হয়নি, হয়তো পরে হবে। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়নি, যেহেতু আমি লেট। আজকে অনেক কিছু টুপিটাকে প্ল্যান করে রেখেছি, এরকম ছবি তুলবো, এরকম ভিডিওস করবো, বা এরকম রিলস করবো, এরকম ভেবে রেখেছি। দেখা যাক সেগুলো সাকসেসফুল করতে পারি কি পারি। আজ আমি এক্সট্রিম লেট করে ফেলেছি, দেখা যাক আজকে টাইমলি সবটা আদৌ হয় কি হয় না, কারণ লেটের পরিমাণটা আজকে বড্ড বেশি হয়ে গেছে। প্রায় 8:30 বাজতে যায়, আমি এখনও গিয়ে বসতে পারিনি। চা জল তো বাদ দাও, খাওয়া আমি এমন ভিডিও এডিটও ধরতে পারিনি। তো দেখা যাক কি হয় না হয়, আর একে যাই নেট প্রবলেম করে, দেখি কি হয়। আজকেও একদম একটু চা নিয়ে বসেছি, যা গরম পড়েছে। এর চাইতে বেশি চা আর খাওয়া যাবে না, তাও পরিমাণটা অনেকটাই কম দেখতে পাচ্ছ। হ্যাঁ কালকে চাইতে আজকে একটু বেশি আছে, মা দিয়ে যায়, কিন্তু যাই হোক পরিমাণটা অনেকটাই কম। কিন্তু এটা এখন খাওয়া যাবে না, একে আমি এখানে রেখে দিই, কারণ মারাত্মক গরম। আর তার সঙ্গে এখানে তো আমান্ট রয়েছে, এখানে আমি ভিডিওটা সেভ করতে বসিয়েছি। আমি ফোনে যেহেতু এডিট করি, ওই জন্য ফোনেই সেভ হচ্ছে, তারপরে আমি এখানে আপলোডে বসাবো। এখানে আমার গরমে পড়ার জামা কাপড় চলে এসেছে। এত গরম, এই সব না পরলে আর পারবো না, তো ওই জন্য গরমে পড়ার জামা কাপড় মা বার করে দিয়েছে। তো আজ থেকে এগুলোকেই কন্টিনিউ করব। আর এইটা তোমাদের দেখাই, এইটা আগের বছর একটা টপ, যেটা মা আমাকে কিনে দিয়েছিল। এটা আমার ভীষণ পছন্দের একটা টপ। এটা না ওই অ্যাক্টিভ ওয়্যার যেই কাপড়ের হয়, সেই কাপড়ের আর কি, তোমার সুইমিং কস্টিউমের মতন অনেকটা কাপড়টা, কিন্তু দেখতে এতটাই ভাল লেগেছিল এটা তোমার। কিন্তু এটাকে পেয়ার আপ করার মতন আমি কিচ্ছু পাচ্ছি না, যেটা দিয়ে আমি এটাকে পেয়ার আপ করবো, মানে যেটার সঙ্গে দেখতে খুব ভাল লাগবে এটাকে, ওরকম এখনও কিছু পাচ্ছি না। জিন্স তো ডেফিনেটলি আছে, কিন্তু জিন্স ছাড়াও অন্য কিছু কার সঙ্গে পেয়ার আপ করা যায়, কোনো স্কার্ট বা কোনো যদি ট্রাউজার, সেগুলো সেরকম কিছু খুঁজছি, কিন্তু সেই ধরনের কালারের আমি এখনও পর্যন্ত কিছু খুঁজে পাচ্ছি না যেটার সঙ্গে এটা পেয়ার আপ করা যায়। এটা পরেছি 1-2 মতন আমি পরেছি এটাকে, তো ওটাই এখন খুঁজছি। এই নতুন এক জ্বালা শুরু হয়েছে গো, এই নতুন এক জ্বালা শুরু হয়েছে। প্রতিদিন সেম জিনিস, এত লেট করছে, কেন করছে বুঝতে পারছি না। নেটের সমস্ত কিছু হচ্ছে, টিভি চলছে, ইউটিউব চলছে, ফেসবুক, ইনস্টা, ভিডিও আপলোড, মানে তোমার ইনস্টাতে কোনো পোস্ট করছি, ফেসবুকে পোস্ট করছি, একদম স্মুথলি হয়ে যাচ্ছে। শুধু প্রবলেম করছে ভিডিও আপলোড করতে, কেন করছে কি ব্যাপার আমি আজও বুঝতে পারি না। আর প্রত্যেক দিন এর পেছনে গোঁতাতে আমার আর ভাল লাগছে না। প্রতিদিন দেখো ঘড়িতে কটা বাজে, 9:03 বাজে, এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 4 মিনিট, মাত্র 12% আপলোড হয়েছে। কখন যে কমপ্লিট হবে কি ব্যাপার আমি জানি না, আমার আর ভাল লাগে না। এই লাস্ট কটা দিন ধরে যে আমাকে কি জ্বালাচ্ছে। একদিন যদি ভালো চলে 2-3 দিনই বিগড়ে যায়, 2-3 দিনই বিগড়ে যায়। কালকেও বিগড়ে গেছিলো, তার আগের দিনটা মনে হয় একদম স্মুথলি চলেছিল, ইভেন খুব তাড়াতাড়ি আপলোড হয়ে গেছিলো আমি স্নানে যাওয়ার আগেই। কিন্তু আজ আবার যা জ্বালাচ্ছে, এই যে এক্স্যাক্ট কখন গিয়ে শেষ হবে ভগবান জানে।
মানে আমি এই তো চলছে। আমি এক এক সময় কী করি, যখন শুতে যাই আর কি, খেয়েতে একটু রেস্ট করি, তখন সেই সময় আমি তো গান ফান শুনি, কিন্তু এর জ্বালাতনে মাঝখানে আমি গান শোনাও বন্ধ করে দিচ্ছি যে এটা যাতে তাড়াতাড়ি হয়। কিন্তু কোনো অসুবিধা হয় না, এটা গান কিন্তু দিব্যি চলে এই সেম নেটে, কিন্তু এর যে কী এত সমস্যা আমি বুঝতে পারি না, কিছুতেই হতে চায় না। এই 12 থেকে এখন সবে 13তে গিয়ে আটকালো, কখন হবে জানি না। আমি অলরেডি আজকে রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন এই 10:30 মতন বাজে। তবে হ্যাঁ, বলতেই পারো রেডি হয়েছি তো কি, হ্যাঁ ঘরে জামা পরেই আছি, তার কারণ প্রচণ্ড গরম করছে। জাস্ট আমি মানে মুখটা কমপ্লিট করে নিয়েছি, ফুল রেডি, যেহেতু 10:30 বাজে। আজকে এত লেট হয়ে গেছিলো না, আমি খেয়ে দিয়ে বসিনি, তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম যে এবার জাস্ট বেরোনোর আগে ঘরের ড্রেসটাকে খুলবো, আমারটাকে নেবো আর কি, মানে যেটা অফিসে পরে যাবো সেই ড্রেসটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো জাস্ট পরে। যেহেতু প্রচণ্ড গরম করছে ওই জন্য এই পলিসিটা অ্যাপ্লাই করেছি। আর এইদিকে হচ্ছে তোমার আমার ভিডিওটা ঠাকুরের দয়ে আপলোড হয়ে গেছে, এইটার পেছনে দিতে দিতে দেরি হয়ে গেল, তো ওই করতে গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে আজকে শুয়ে বসিনি, একদম রেডি হয়ে গেছি। আর এদিকে গান চলছে, হ্যাঁ গানটা আমি মিউট করে রেখেছি, কারণ জানোই কপিরাইট। আর যারা 90s কিডস তারা তো জানোই এই সমস্ত গান হচ্ছে ভীষণ 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 পছন্দের, আর সব সময় পছন্দেরই থাকবে এই সমস্ত গান। তো হ্যাঁ, আপাতত এই গান শুনছি, রেডি তো হয়ে গেছি, মানে শুয়ে থাকবো এখন বা বসে থাকবো, যে কোনো একটা কিছু করবো। ঘড়িতে দেখো কটা বাজে, ব্যাস এখন অনেক টাইম আছে। টাইম হয়ে গেছে, একদম ফুল রেডি হয়ে গেলাম। তো কাকু এসে গেছে, একবার বেরিয়ে জাস্ট দেখে নিয়েছি কাকু এসে গেছে। তো চলো এবার থেকে ভাবছি এই ট্যাকটিসটাই করবো, জানো তো, ঘরের জামা কাপড় পরে ফুল রেডি হয়ে নেবো, মুখ টুকটা আগে করে নেব, তারপর যখন ঘড়ির কাঁটায় বেরোনোর সময় হবে জামাটা গলাবো, তাহলে গরমটা কম লাগবে। আজকে সেটাই দেখলাম। এখন দেখো খুব একটা গরম লাগছে না, যেহেতু অনেকক্ষণ হালকা জামা পরে ঘরে ছিলাম, তো এখন ঠিকই লাগছে। তো চলো বেরোই, আবার যখন অফিস থেকে বাড়ি ফিরবো দেখবে বিধ্বস্ত হয়ে গেছি আমি তখন। তো আপাতত যাই। অফিস থেকে ফিরে বাইরে ঘরে খানিকক্ষণ বসে এতটাই গরম করছিল, আজকে ড্রেস চেঞ্জ করার আগেই এসি করতে, মানে এসি এইখানে চলে এলাম যাতে একটু এসির হাওয়াটা পাই। এবার যাব গিয়ে একদম ফ্রেশ হয়ে নেব। আর তোমরা তো জানোই আমাদের স্কিন কেয়ারের একটা নতুন রুটিন ইনক্লুড করেছি, সেটাও করব। তো হ্যাঁ, কি আরাম, বাপরে বাপ। আমি তো সারাদিন অপেক্ষা করি কখন ঘড়িতে রাত 8টা বাজবে আর আমি আমার ঘরে এসে এই এসির হাওয়াটা আর কি পাবো গায়ে। কি যে গরম চলছে, আজকে তো দুপুরে 42 ছিল টেম্পারেচার, বলছে নাকি 48 হয়ে যাবে। আমি তো ভেবেই ইয়ে হয়ে যাচ্ছে, 48 হলে কি হবে। প্রত্যেক রাস্তাঘাটে একটা লোক নেই সারা দুপুর ধরে, একটা লোক নেই, এমনকি কুকুর টুকুরদেরও দেখা যাচ্ছে না। তাদেরও তো স্বাভাবিক, তাদেরও তো কষ্ট হচ্ছে না এই গরমে। তো যদি কোনো সাউন্ড পেয়ে থাকো, পিছনে খবর চলছে, কারণ বাবা খবর দেখছে ওই জন্য। তো হ্যাঁ, এখন যাই, কি ড্রেসটা আগে চেঞ্জ করি। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট শুতে যাব। কাল স্যাটারডে, কাল একটু তাড়াতাড়ি তো অফিস যেতে হয়। তো রোজ যেভাবে আমি ছোটাছুটি করছি, ঘুম থেকে উঠে এপাশ ওপাশ সেপাশ এত দৌড়চ্ছি, যে কাল যাতে সেইটা করতে না হয়, তাই আজকে ঠিক করেছি রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, যাতে কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি, উঠে যে সমস্ত কাজগুলো আমার সকালে করার থাকে সেগুলো করতে পারি। মেনলি যেটা হচ্ছে ঠিক টাইমে ভিডিওটাকে যেন পাবলিশ করতে পারি, কারণ এই ভিডিও পাবলিশ করতে গেলে লাস্ট কয়েকদিন আমার জীবন একদম শেষ হয়ে যাচ্ছে। মানে এই হচ্ছে না করতে করতে কত টাইম যে ওয়েস্ট করে একটা ভিডিও আপলোড হতে গিয়ে। আমার আর নেটটা ঠিক চলে, সব কিছু কেন যে হয় বুঝতে পারি না। কারণ দেখো, অন্যদিন বাড়ি থাকি যে ঠিক আছে হচ্ছি, সব কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে তো বেরিয়ে যেতে হয়, আর আমার ফোনের নেট দিয়েই হয়, আর আমি চলে গেলে মা করতে পারবে না। তো সেই কারণেই এই প্রবলেমটা। তো সেই জন্য আজকে কালকে চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি সবটা ম্যানেজ করতে পারি। তো সেই জন্যই আজকে তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি। 10টাও এখনও বাজেনি, বাজবো করছে। তো ঘুমাতে যাচ্ছি মানে শুতে যাচ্ছি, শুয়ে পড়বো, ঘুমাবো তো ডেফিনেটলি পরে একটু। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো টাটা। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লাগে তাহলে হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো বাই বাই, দেখা হচ্ছে কালকে।